দর্শক, সচিবালয়ে আগুন লাগার ঘটনা আস্তে আস্তে রাজনৈতিক ইস্যুতে রূপান্তরিত হচ্ছে এবং এটি হবার যথেষ্ট কারণ আছে। কেননা যেসব জায়গাগুলোতে আগুন লাগানো হয়েছে সেগুলি খুবই সন্দেহজনক। আসিফ মাহমুদ আগেই বলেছেন যে যে সমস্ত মন্ত্রণালয়ের অনুসন্ধান করা হচ্ছিল কোথায় কোথায় দুর্নীতি, বড় বড় কাজের প্রকল্পের, সেই জায়গাগুলোতে আগুন দেওয়া হয়েছে। তো সুতরাং এখন এটি খুবই স্বাভাবিক যে বিগত সময়ে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, সেগুলি ধামাচাপা দেওয়ার জন্য এই ঘটনাগুলি ঘটনা হবে এবং তার সাথে কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশ আছে। কারণ দুর্নীতি তো আর এমনি এমনি হয়নি। কাগজপত্র, নোটগুলো কারা তৈরি করেছে, কিভাবে করেছে, এই জায়গাগুলো যদি নষ্ট করা হয়, আলামতগুলো, তাহলে দুর্নীতির মামলা সাজানো যাবে না তথ্যপত্রের অভাবে। সেই কারণে খুব বেছে বেছে জায়গাগুলোতে আগুন দেওয়া হয়েছে। সেই কারণেই এটাই মনে করার স্বাভাবিক যে ষড়যন্ত্র আর পরিকল্পনা করে সচিবালয়ে আগুন লাগানো হয়েছে, এটি বলছেন সার্জিস আলম। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি ষড়যন্ত্র ও পরিকল্পিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এই সাধারণ সম্পাদক বলেছেন, সচিবালয়ে যেভাবে আগুন লেগেছে এবং এটার ধরন, অবস্থান যেমন, এটা কখনোই সাধারণভাবে বা ন্যাচারালি কোনো দুর্ঘটনাবশত আগুন হতে পারে না। আমরা আমাদের জায়গা থেকে মনে করি ষড়যন্ত্র করে, পরিকল্পনা করে এই আগুন লাগানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। সার্জিস আলম বলেন, ছাত্র প্রতিনিধি হিসেবে যারা সরকারের প্রতিনিধিত্ব করছে, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ, তাদের অফিসগুলো জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। সেখানে খুনি শেখ হাসিনার দালালদের বিভিন্ন সময় অন্যায়, অপকর্ম, দুর্নীতির ফাইলগুলো ছিল। এই ফাইলগুলো তারা যখন বিভিন্নভাবে তদন্ত করছিল, এই ফাইলগুলো সংরক্ষণ করছিল বিচারের জন্য, ঠিক তখনই এই সচিবালয়ে এইরকম একটি পরিকল্পনা করে অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে। সরকারের উদ্দেশ্যে সার্জিস বলেন, আসলে এত বড় অভ্যুত্থানের পরে আমাদের যেই বিপ্লবী ভূমিকায় থাকা উচিত ছিল, এই অন্তর্বর্তীকালীন সরকারকে যেই বিপ্লবী ভূমিকায় থাকা উচিত ছিল, আমরা এখন পর্যন্ত সেটি হতে পারিনি। আমরা আসলে বেশি ভালো সাজতে গিয়েছি, সুশীল হতে গিয়েছি, সুযোগ দিতে গিয়েছি, কিন্তু যাদের রক্তের দালালি, যাদের রক্তের দাসত্ব, যারা এত বছরের অপকর্মের সাথে জড়িত, তাদেরকে আপনি যতই সুযোগ দেন কোনো লাভ নেই। আমরা আমাদের জায়গা থেকে মনে করি অন্তর্বর্তী সরকারে আমাদের যারা প্রতিনিধি রয়েছে, আমরা যারা রাজপথে রয়েছি, আমাদের এখন সময় এসেছে এই বিপ্লবকে ধারণ করে বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হওয়ার। দর্শক, এটি রাজনৈতিক বক্তব্য নিঃসন্দেহে, অর্থাৎ তারা বলার চেষ্টা করছেন যে যারা বিপ্লবে নেতৃত্ব দিয়েছে, সেই বিপ্লবের নেতৃত্বে আসার পর যে ধরনের কঠিন কঠোর ভূমিকায় থাকা উচিত ছিল সরকারের, সেটি থাকা সম্ভব হয়নি। যার কারণে এই যারা কুচক্রী মহল, যারা বিগত শেখ হাসিনা সরকারের সময় দুর্নীতি, লুটপাটের সঙ্গে জড়িত, তারা এখন চক্রান্ত করে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। সুতরাং এখন কঠিন হওয়ার সময় এসছে, সেই কথাটি বলতে চেয়েছেন সার্জিস আলম। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।